সূরা আন-নাস শারঈয়া রুকিয়ার জন্য ব্যবহার করা হয়। রুকিয়া বুঝেন তো, জিনগত সমস্যা যাদের হয়, তার মানে জিন মানুষের অসহসা দেয়। জিন যেমন অসহসা দেয়, মানুষও মানুষের অসহসা দেয়। তো এই জন্য জিন এবং ইনসান কর্তৃক যে অসহসার শিকার মানুষ হয়, এটা থেকে পরিত্রাণের জন্য সূরা আন-নাস তিলাওয়াত করতে হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল যে যখন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সূরা পাঠ করতেন, পাশাপাশি সূরা আন-নাস, যেহেতু সূরা আন-নাসের আমরা আলোচনা করছি, সূরা আন-নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে হাতে ফু দিয়ে মাথা থেকে যতদূর পর্যন্ত হাত যায় মাসহ করতেন। তাহলে আমরা আজকে থেকে একটা আমল করব, রাত্রে ঘুমানোর সময় সূরা আন-নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমরা মাসহ করবো ইনশাআল্লাহ। এটা সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস। যখনই আমরা রাত্রে ঘুমাবো, ঘুমানোর সময় হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসহ করে ঘুমাবো ইনশাআল্লাহ। দেখবেন ওই দিন রাত্রে কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। আপনার বাচ্চা রাত্রে খুব কান্নাকাটি করছে, যদিও বাচ্চাদেরকে মাগরিবের যেই মুহূর্তে আজান হয় এই সময় বাইরে নিয়ে যাওয়া ইসলামে নিষেধ। যখন সূর্য মাথার একেবারে সোজা থাকে ওই সময় বাইরে নিয়ে যাওয়া নিষেধ। সালাত নিষিদ্ধ সময় আছে, আপনারা জানেন নামাজের কিছু নিষিদ্ধ সময় আছে। এই নিষিদ্ধ সময়গুলোতে বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যেতে হয় না। যখন সূর্য ডুবে যায় এই সময়তে বাচ্চাদেরকে নদীর পাড়ে নিয়ে যাওয়া, বাড়ির বাইরে নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন। যদি নিয়ে যান দেখবেন ওই দিন রাত্রে বাচ্চা ঘুমাবে না, খুব কান্নাকাটি করে। কেন? শয়তান কর্তৃক অনেক সময় অসহসার শিকার হয়, এই জন্য বাচ্চা অনেক কান্নাকাটি করে। তো যদি দেখেন বাচ্চা কান্নাকাটি করতেছে কোনোদিন, তাহলে সূরা আন-নাস পড়ে আপনি বাচ্চাকে ফু দিয়ে দিবেন। সূরা আন-নাসের সাথে সাথে বাচ্চা যদি কান্নাকাটি করে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, বাচ্চা দেখবেন সুস্থ হয়ে যাবে, বাচ্চা আর কান্নাকাটি করবে না, ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষিত আমল এবং সুন্নাহ সমৃদ্ধ আমল, এটা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সূরা আন-নাস এবং সূরা ফালাক, বিশেষ করে যেহেতু সূরা আন-নাসের আলোচনা হচ্ছে, তাহলে আজকে থেকে আমরা যখন রাত্রে ঘুমাবো, ঘুমানোর সময় এক ওযু করে ঘুমাবো, দুই আমরা চেষ্টা করব সূরা আন-নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসহ করা। যদি কারোর জিন কর্তৃক সমস্যা মনে হয় যে জিন তাকে আপনাকে অসহসা দিচ্ছে বা জিন কর্তৃক আপনার মনের ভিতরে কোনো কুমন্ত্রণা আসতেছে, তখন সূরা আন-নাস তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। জিন কর্তৃক যে অসহসা বা কুমন্ত্রণা, বিশেষ করে মহিলাদের অসুবিধা বেশি হয়, এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকেই ওই অসুস্থ হলে যেতেন। অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আমল করতেন, আমলের মধ্যে একটা আমল থাকতো সূরা আন-নাস তিলাওয়াত করা। তার মানে অন্যান্য আমলের সাথে সূরা আন-নাসকে অনেকে শেফার সূরা বলেছেন। তার মানে অসুস্থ হলে আপনি সূরা আন-নাস তিলাওয়াত করলে, এই আমল করলে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। তবে সূরা ফাতিহাটা হলো মৌলিকভাবে শেফার সূরা। সূরা ফাতিহার যতগুলো নাম আছে তার অন্যতম একটা নাম হলো আশ-শেফা, শেফার সূরা। সূরা আন-নাসকেও অনেক তাফসীরকারকগণ শেফার সূরা বলেছেন। তার মানে আপনি অসুস্থ, কোথাও শরীরে ব্যথা, সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, সূরা নাস তিলাওয়াত করবেন, আপনি মেসেজ করবেন ইনশাআল্লাহ। যদি আপনার আল্লাহর উপরে আস্থা থাকে, বিশ্বাস থাকে, এই ব্যথা থেকে আপনি মুক্ত হবেন। এমনকি যদি কারো সাপে পর্যন্ত কামড় দেয়, সাপে কামড় দেয় না, আমরা হিন্দু মহিলার কাছে চলে যাই, গিয়ে ঝাড়াই। এখন হিন্দু মহিলা কি পড়ে ঝাড়ালো আমরা সেটা বিশ্বাস করি, আমাদের বিষ নষ্ট হয়ে যায়। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ইসলাম বলেছে আপনার যদি সাপে পর্যন্ত কামড় দেয়, আমাদের ইমানের লেভেল বুঝতে হবে। ওই সময় যদি আমরা সূরা ফাতিহা পড়ে ওই সাপে যেখানে কামড় দেয় ওইখানে মুখের লালা লাগাই, ওই বিষ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কি বিশ্বাস আছে? যদি আপনি এই চিন্তা করেন যে সূরা ফাতিহা পড়লাম আর লালা লাগালাম, আমার বিষ কি নষ্ট হবে? তাহলে কি ঈমান আছে? ঈমানের দুর্বলতা আছে আমাদের। আমরা হিন্দু মহিলা, ও কি হরে রাম হরে কৃষ্ণ পড়তেছে, নাউযুবিল্লাহ, তার কি মন্ত্রতন্ত্র পড়তেছে, এগুলোর উপরে বিশ্বাস করতে পারলাম, সূরা ফাতিহার উপরে বিশ্বাস করতে পারলাম না। এটা কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা। কথা বুঝতে পেরেছেন? এরকম প্রত্যেকটা সূরার আলাদা আলাদা স্পেশাল কিছু আমল আছে, কিছু মুজিজা আছে। সূরা আন-নাসের মুজিজা হলো আপনি অসুস্থ হলে আপনি তিলাওয়াত করবেন, মেসেজ করবেন, সুস্থ হয়ে যাবেন। সূরা আন-নাসের মুজিজা হলো আপনি দেখা যাচ্ছে যে জিন কর্তৃক কোনো সমস্যায় পড়েছেন, আপনি সূরা আন-নাস পড়বেন, এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। বাচ্চা জিন কর্তৃক আক্রান্ত হয়েছে, কোনো অসুবিধা, রুকিয়ার দরকার, আপনি সূরা আন-নাস তিলাওয়াত করবেন, বাচ্চার শরীরে মেসেজ করবেন বা বাচ্চাকে ফু দিয়ে দিবেন, দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, বাচ্চা আর কান্নাকাটি করবে না। এই জন্য এই আমলগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক আমল আছে বা সাহাবায়ে কেরামের অনেক আমল আছে যে বিশেষ করে সুন্নাত সালাতগুলোতে সূরা আন-নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই সূরাগুলো বেশি বেশি তিলাওয়াত করতেন। এমনকি ফজরের সালাতের পরে 3 বার, মাগরিবের সালাতের পরে 3 বার সূরা আন-নাস তিলাওয়াত করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান কর্তৃক বা জিন কর্তৃক অসহসার শিকার আমরা হব না ইনশাআল্লাহ। এই জন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত আমরা আমল করতে পারবো তত বেশি আমরা
এই জিন কর্তৃক বা দেখা যাচ্ছে শয়তান কর্তৃক ওয়াসওয়াসা থেকে আমরা পরিত্রাণ পাবো। দেখবেন যে অনেক সময় ঝড় বৃষ্টির সময় খুব ভয় লাগে আমাদের, যে যাতে করে চড়কাটা আমার দিকে না আসে। তো এই জন্য বিশেষ করে অনেকগুলো দোয়া আছে, এই দোয়ার পাশাপাশি আমরা যদি সূরা আন-নাস এর আমল করি তাহলে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ কর্তৃক ফায়সালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃতি দেওয়া। এই সুন্নাহর উপরে আমলগুলো আমরা করার চেষ্টা করব। আমরা তো ফজিলতের আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে, আমরা একটু তাফসীরের আলোচনা করি।